নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো একদম ঝরঝরে আর সুস্বাদু ফ্রাইড রাইস। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি দুটো মতো গাজর কুচিয়ে রেখেছি, আর 10টা মতো বিনসকে টুকরো করে কেটে রেখেছি, আর একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটাকে কুচিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি কিছু পরিমাণে ফ্রোজেন কড়াইশুঁটি, যা জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি মতো বাসমতি চাল প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে আমি হাঁড়ির মধ্যে নিয়েছি পরিমাণ মতো জল। এবার তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর বেশ কিছু পরিমাণে রিফাইন তেল। তেলটি দেওয়ার পর আমি গ্যাসের ছাই করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এভাবে জলটিকে ফুটতে দেব। জলটি ফুটতে শুরু করলে ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর এবার ওই ভিজিয়ে রাখা চালগুলোকে আমি এক এক করে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। চালটি দিয়ে দেওয়ার পর এভাবে একটু আমি হাতা দিয়ে নেড়ে নিলাম। নিয়ে আমি ভাতটিকে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। একটি হাতা দিয়ে আমি দেখে নিচ্ছি ভাতটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতটিকে গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঠান্ডা জল। জলটি দেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে ভাতের ফ্যানটা গেলে নেব। এবার এদিকে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল, আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। এখানে আমি 4 চামচ ঘি ব্যবহার করেছি। তারপর কেটে রাখা গাজর বিনসগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যাতে তাড়াতাড়ি গাজর বিনসটা সেদ্ধ হয়ে আসে। বিনসটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। গাজর বিনস আর ক্যাপসিকামটি বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটি দেওয়ার পর এবারে আমি সবকটা সবজিকে ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে কাজু আর কিশমিশ। দেওয়ার পর এইভাবে নেড়েচেড়ে আমি সবজিগুলোর সাথে কাজু আর কিশমিশটিকে ভেজে নিয়েছি। এবার সবজিগুলোকে আমি নামিয়ে নেব কড়াই থেকে। এখানে আমি একটি তেজপাতা, একটা জায়ফল, একটা জয়িত্রী, 4টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে নেব। একটি মিক্সার জারের মধ্যে দিয়ে আমি মশলাটিকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি একটি বড় সাইজের হাঁড়ি নিয়েছি, যাতে ফ্রাইড রাইসটি বানাতে আমার খুব সুবিধা হয়। এবার তার মধ্যেই আমি দিয়ে দিলাম ভাতগুলো এখানে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে 1 ভাগের ভাতটি আমি ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এবারে আমি খুন্তি দিয়ে একটু ভাতটিকে বিছিয়ে নেব। এবারে আমি বিরিয়ানির মতো করে একটা লেয়ার তৈরি করে নেব। আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ আন্দাজেই লবণ ব্যবহার করবেন। এবারে আমি ওই ভেজে রাখা সবজি থেকে অর্ধেক পরিমাণে নিয়ে ভাতের ওপরে এভাবে দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে 3 চামচ মতো গুঁড়ো করে রাখা চিনি। আপনারা কিন্তু চিনির গুঁড়োই ব্যবহার করবেন, তাহলে কি হবে, ভাতের মধ্যে চিনিটি গলতে বেশি সময় লাগবে না। এবার ওই ভেজে রাখা মশলার থেকে 1 চামচ মতো মশলা আমি এর উপরে এভাবে ছড়িয়ে দিলাম। এবারে বাকি ভাতগুলোকে আমি এভাবে হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম। খুন্তি দিয়ে এভাবে ভাতগুলোকে আমি হাঁড়ির চারিদিকে বিছিয়ে নেব। আমি আবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো লবণ। এবারে দিয়ে দেব 4 চামচ মতো চিনির গুঁড়ো। বাদ বাকি সবজিগুলোকেও আমি এভাবে ভাতের উপরে দিয়ে দেব। দিয়ে দেবো এর মধ্যে 1.5 চামচ মতো ওই ভেজে রাখা মশলা। দিয়ে দেব পরিমাণ মতো ঘি। আমি 1-2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে এভাবে ফ্রাইড রাইসটিকে রেখে দেবো, যাতে ওই মশলাটির গন্ধ পুরো ফ্রাইড রাইসে ছড়িয়ে যায়, আর যে গুঁড়ো করে রাখা চিনি ব্যবহার করেছিলাম সেটা ভালোভাবে ভাতে মিশে যায়। খুন্তি দিয়ে আলতো করে এইভাবে ভাতগুলিকে আমি সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। হাঁড়িটিকে ধরে এভাবে ভাতটিকে ঝাঁকিয়ে নেব, যাতে সবজিগুলো পুরো ভাতের মধ্যে ভালো করে ছড়িয়ে যায় আর চিনিগুলো ভালো করে ভাতের সাথে মিশে যায়। আপনারা আপনাদের স্বাদ আন্দাজেই লবণ আর চিনি ব্যবহার করবেন।
আমি এখানে আমার স্বাদ আন্দাজেই লবণ আর চিনি ব্যবহার করেছি। এখানে ফ্রাইড রাইসটা একদম তৈরি হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। আপনারা চাইলেই বাড়িতে এমনভাবে ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।